গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন সুন্দর ভিডিওতে। চলো, এক কাপ করে গ্রিন টিতে সকাল শুরু। এই যে দেখো, আমার হাজবেন্ডের আর আমার দুজনে মিলে সকালবেলা চাটা খেয়ে দিনটা শুরু করি। আর টুকিটাকি সংসারের কথা এটা সেটা আলোচনা করতে করতে আমরা গ্রিন টিটা খাই। আর এই দেখো, আগে চাই খাওয়া হতো, এখন গ্রিন টি চালু করেছি খাওয়া। আর গ্রিন টিটা খেয়ে না আমার শরীরটা খুব ভালো থাকে জানো, তাই জন্য গ্রিন টিটাই চালু করেছি। আর আমার হাজব্যান্ডকেও আমি গ্রিন টি দিই, সকালবেলা চা খাওয়ার থেকে গ্রিন টিটা খেয়ে যাওয়া কাজে খুবই ভালো, তাই জন্য এক কাপ ওকে করে দিই। ও সামান্য একটি চিনি খায়। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সমাজশ্রীর লাইফে। আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, কাজকর্ম অনেক আছে, আজকে ফুল এনার্জি, কারণ 3 দিন ধরে রেস্ট নিয়েছি। 3 দিনে খুব একটা বেশি কাজ করিনি, কালকে তো অল্প বিস্তর কাজ করেছি, 2 দিন তো পুরো রেস্ট নিয়েছি। চলো, অনেক কাচাকুচি, 2 দিন রেস্ট নেওয়ার ফল। একটা কোথাও গেলে অনেক কাজকর্ম থাকে, চলো দেখতে থাকো। আর এই দেখো কত জামা কাপড় বার করেছি, এবার কাচবো, রান্নাবান্নাও আছে তার সঙ্গে। চলো সমস্ত কিছু পরপর ধরতে থাকি, আর তোমরাও সকলে আমার সঙ্গে থাকো। আর চলো দেখতে থাকো। চলো, বেড়ানোর রেস কাটতে না কাটতে কাজের পাহাড়। আর কোথা থেকে ঘুরে এলে না, জামা কাপড় তো অনেক কাচতে হয়, এটা ঠিকই কথা। কারণ এই দেখো, একটু সামান্য গরম জল করে নিয়েছি, তাহলে একটু ভিজিয়ে রাখলে না কাচটা পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। তাই জন্য যতটা পেরেছি, আমি যতটা আজকে কাচতে পারি আমি ততগুলোই কেচে নেবো। আর বাকিগুলো পড়ে থাকবে, আস্তে আস্তে করবো জানো। একবারে অনেক করতে গেলে না তখন শরীরটা এমনি গায়েতে ব্যথা এখনও যায়নি, তো তখন আবার নিজেই শরীর খারাপ হয়ে পড়ে থাকবো। তাই জন্য যতটা পারি, তাও আজকে অনেকখানি কাচা হয়ে গেছে, প্রায় 1.5-2 বালতি জামা কাপড় কেচেছি। সমস্ত কাচাকুচি তো করতেই হবে, তার সঙ্গে আজকে হচ্ছে রবিবার, তো চিকেন ডে। তাই আমাদের রবিবার হলে চিকেন তো হবেই, আর চিকেন খাওয়ার জন্য একটা নেশার মতন। যা হোক, সমস্ত সকালবেলা যেসব বাসনপত্রগুলো ছিল না, সেগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, কারণ এগুলো গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে, তা বাসন চায়ের কাপ ডিসই পড়ে রয়েছে, ওটাকে ভালো করে মেজে, কারণ এরপরে আমি মাংস ধোবো, আর বাসনগুলোর ওপরে তো ধোয়া যাবে না, তাই জন্য বাসনগুলো আগে ধুয়ে নিলাম, ওই কটা বাসন ধুয়ে নিয়ে এবার মাংসটা ধুয়ে রেখে দেবো। জানো, আজকে না আর রান্না ধরিনি, কারণ কাজ তো প্রচুর ছিল, কাজ করতে করতেই আমার সময় হয়ে গেছে। আরও যদি রান্না ধরতাম তাহলে এই ভিডিওটা হয়তো 0.5 ঘন্টা 45 মিনিটের হয়ে যেত। তাই জন্য আমি আজকে কাজগুলোই তো আপনাদের সামনে তুলে ধরেছি। জানি একটা জায়গায় কোথা থেকে এলে না কাজ সংসারে অনেক বেশি থাকে, তাও উপরতলাটা তো পরিষ্কার করতেই পারলাম না, কারণ আমারও শরীরে না একটা কষ্ট রয়েছে, যার জন্য একবারে অনেকটা পারছি না। আস্তে আস্তে ধাপে ধাপে, তোমরা তো জানোই যে আমি একবারে করি না, সব ভাগ ভাগ করে করি, তাই ভাগ ভাগ করেই করব। আজকে একটু বেশি কেচে ফেললাম, আবার অন্য দিন অন্য কাজ করব, এইভাবেই আমি করি সমস্ত কাজ। আর দেখো, মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, সকালবেলা আমার হাজব্যান্ড গিয়ে বাজারে গিয়ে নিয়ে এসছে, তাই জন্য ভালো করে ধুয়ে সমস্ত রেডি ফেডি করে, আর দুদিকে দুটো তরকারি বসিয়ে তারপরে আমি কাচতে গেছি জানো। কারণ এইভাবেই কাজ করতে হবে, কারণ এক হাতে কাজ না, যদি একটা একটা করে করতে থাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য একদম যখন কাজ ধরেছি, এক নিঃশ্বাসে সমস্ত কাজ করে যাব, একদম কাজকর্ম সেরে তারপরে একটু বসতে পারবো। আর এমনি কাচাকুচি করলে না বেশ ভিজে যাই জানো, তারপরে আর মানে কিছু করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, নিচে কাচা, আর সেই 2তলার ওপর ছাদে গিয়ে আমাকে দিতে হবে, এটা আমার কাছে বড় চাপ। আর সেইভাবে হেল্প করার মতন কেউ নেই,
ছেলেটাও তো ছুটি আছে, কিন্তু ও পড়তে গেছে, তারপর এদিক সেদিক করতে থাকে, ও আর এইসবে আর মাথাও দেয় না। আর আমি ওকে বলিও না, কারণ ওকে বলতে গেলে আমার কাজটা হয়ে যাবে ততক্ষণে। তাই জন্য আমি আর বলি না, নিজের কাজ নিজেকেই করি। আর আমার একটু না ভালো করে এরম থুবড়ে না ভালো করে কাচলে না আমার শান্তি হয় না। তাই ওর বাবা বলে যে না, টাইলসে অত জোরে জোরে কাচবে না, কিন্তু আমিই কেচে ফেলি জানো। তা দেখো এই যে ব্যাস কাচাকুচি তো সমস্ত শেষ, এবার জামা কাপড়গুলো ধুতে হবে। এই ধুতে ধুতেই চিন্তা করছি যে আরও অনেক জামা কাপড় লাগেজের মধ্যে রয়েছে, সেগুলো তো এখনও বারই করতে পারিনি, আর সেগুলোও কাচতে হবে। আর ভেবেছিলাম ওপর তলাটা পরিষ্কার করব, তারপরে আর হলো না। নিচে যদি একবার এসে যাই আর সমস্ত কাজ করতে করতে ব্যাস সকাল থেকে কাজ ধরলেও সেই কাজ আর শেষ হয় না। দেখো একা হাতে সমস্ত কিছু করতে হয় না, আর সেই জন্য তারপর সকালবেলাটা না একটু ভিডিও আপলোড করতে হয়, বা কিছু এডিটিং বাকি থাকলে সেটাও করতে হয়, সেই নিয়েও একটু সময় চলে যায়। এইভাবেই চলতে থাকে। আমি সকালবেলায় যেহেতু ভিডিওটা আপলোড করি, এক এক দিন একটু লেট হয়ে যায়। সেইভাবে তো কাজগুলো পরপর না করলে আর হবে না, আর বসার টাইমও থাকে না। যখন কাজ ধরি পুরোটা শেষ করি, তারপরে গিয়ে বসি। দেখো দুদিকে দুটো রান্না বসিয়ে নিয়েছি, বসিয়ে জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেল, আর ওদিকে কাচতে কাচতে না রান্না বান্নাগুলোও হয়ে গেছে। তো এরপরে কি করব, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কারগুলো করে নিই। আর কিছু অল্প বাসন বেরিয়েছে, আর রান্না করতে করতেই না যেগুলো বেরিয়েছিল টুকিটাকি আমি সমস্ত মেজে ফেলেছি। আর শুধু এই কড়াটা আর অল্প বিস্তর রয়েছে, সেইগুলোই একটু মেজে ফেলি। আর এই দেখো কাজের কিন্তু শেষ নেই, অনেক কাজ আছে। ওপরে না ছেলে শুয়েছিল, ততক্ষণে আমি তো নিচে নেমে এসেছি, কারণ রবিবার আজকে। হ্যাঁ আজকে তো রবিবার, আজকে ওর পড়াও ছিল না, তাই ও ঘুমোচ্ছিল। ও বেলা অবধি ঘুমিয়েছে, কিন্তু আমার তো আর শুয়ে থাকলে হবে না, আমি সমস্ত কাজে ধরে নিয়েছি। আর বিছানাটা উপরে পড়েই রয়েছে, আর কাচাকুচি করে যেন সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি, কারণ আমি নিচের কাজটা আগে শেষ করি, নাহলে আমাকে 10বার ওঠানামা করতে হবে। নিচের কাজ শেষ করে তারপরে আমি উপরে উঠবো। আর এই দেখো বালতিতে খাবার জল ধরে রাখি, আর ফিল্টারে ঢেলে দিই এরমভাবে, তারপরে আবার বোতলে ভরতে হয়। দেখো একটা জল খাওয়ার জন্য যে কত কিছু করতে হয়। আর এই দেখো আমাদের বাথরুমের মধ্যেই না, এই নিচের বাথরুমটা আমরা ব্যবহার করি না, আমরা ওপরের বাথরুমই ব্যবহার করি, কারণ আমাদের দুটো বাথরুম। আর নিচের বাথরুমটা কাচাকুচি করা হয়, আর ওপরের আর খাবার জল ভরা হয়, আর ওপরের বাথরুমটাই আমরা ব্যবহার করি। তাই এইভাবেই চলে। আর খাবার জল ওখানে ডাইরেক্ট কল যেহেতু আছে, খাবার জলটা ওখান থেকে ধরি। আর এই দেখো এবার কি রান্না বান্না মিটে গেছে, চিকেনও রেডি হয়ে গেছে, দেখো কড়ার মধ্যে তুলে রেখেছি। আর সমস্ত কিছু এবার ভালো করে মুছে নিই। হ্যাঁ বেশ দুদিন ধরে তো কিছু সেইভাবে কাজ হয়নি, তো তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজকর্মগুলো করার চেষ্টা করছি। আর না একটা টাইমের পর মনে হয় যে আর ভাল লাগছে না কাজ করতে, কেন তখন আর শরীরে কষ্ট চালু হয়ে যায়, তখন মনে হয় কখন শেষ করব কাজগুলো। দেখো এত কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা অনেক সময় শুনে থাকি যে ঘরে বসে আজকে কী করলে, কিন্তু ওরা তো বোঝে না যে ঘরে কত কাজ থাকতে পারে। তো সমস্ত কাজকর্ম এখন না আমার বলার একটা জায়গা আছে, এখন বলে দিই যেন, বলি যে আমার ভিডিওগুলোতে গিয়ে দেখো আমি সারাদিন কী করি, তাহলেই তুমি জানতে পারবে যে সারাদিনে আমি কী কী কাজ করলাম। দেখো এটা তো মোটামুটি 10 মিনিট বা 8 মিনিটের ভিডিওয়ে আমরা এইটুকুই তুলি, কিন্তু এর বাইরেও তো আমাদের সংসারে আরও অনেক কাজ থাকে যেগুলো আমরা তুলে ধরতে পারি না। আর সব কাজ তুলে ধরলে একটা ভিডিও অনেক সময়ে অনেক টাইমের হয়ে যাবে, তাই এইটুকুই তুলে ধরতে পারি। সত্যি আমরা যে পয়সা বা টাকা পয়সা ইনকাম করার কোনো কাজ করি না, আমরা সংসারের কাজ করি। এতে তো আমরা একটা পয়সাও পাই না, আর নিঃস্বার্থভাবে সংসারের কাছে বিলিয়ে দিচ্ছি নিজেদেরকে।
কোনটা ভালো হবে, কোনটা ঠিক হবে, সেটা চিন্তা করতে করতেই আমাদের সারাদিন চলে যায়। আর এই দেখো রান্নাঘরটা রোজই মোছা হয়, রোজই মুছে নিই একবার করে। দেখো একবার মোছার পরে আমার মনে হলো যে রান্নাঘরটা ঠিক মোছা হয়নি, আবার ভালো করে আমি ন্যাতাটাকে ধুয়ে আবার এইটা আর একবার মুছে নিচ্ছি। আর দেখো লাঠিটা ব্যবহার করিনি, আমার মনে হয় লাঠি দিয়ে মুছলে তো ওটা খুব একটা পরিষ্কার হয় না, নিজে যেহেতু ভালো করে ন্যাতা দিয়ে মুছলে পরিষ্কার হয়। আর এই দেখো জামা কাপড়গুলো সব সিঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম কেচে, এবার চলে এসেছি ওপরে, নিচের কাজ শেষ করে ওপরে চলে এসেছি, নিচের রান্না বান্না পরিষ্কার সমস্ত কিছু শেষ করে এবার ওপরে চলে এসেছি। মনটা বলছিল না একটু বসি, হাঁপিয়ে গেছি, কিন্তু না, নিজের মনকে বোঝাচ্ছি নে, হাঁপালে চলবে না, একবারে কাজ শেষ করে চান টান করে আমি রেস্ট নেবো, এর আগে আমি নেব না। তাই জন্য তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু এ শুকুর দিয়ে দিচ্ছি, যেন রোদ নেই, খালি হাওয়া দিচ্ছিল, আর রোদ সেইভাবে আজকে ওঠেনি, হাওয়া দিচ্ছিল। যা হোক জামা কাপড়গুলো, তারপর তো দুপুরে আবার বৃষ্টি চালু হয়ে গেল, তুলেই নিয়ে যেতে হলো, কী করব আর। এই দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিচ্ছি। আর কম জামা কাপড় আর কম এরা নোংরা করতে পারে কি জানি। এই জামা কাপড় কাচা আর দুতলায় গিয়ে দেওয়া যেন বড় পরিশ্রমের কাজ। কি করব বলো, সংসারের ভালোর জন্য করতেই হবে। হ্যাঁ, আমার মা বলেছিল ওয়াশিং মেশিন কিনে নে, খুব লাফালাফি করেছিল, জানে যে মেয়ের কষ্ট হয়। আমি বললাম না মা, এখন দরকার নেই, যখন যেটা দরকার সেটাই করব। আর দেখো দিয়ে এসে দেখি যে বিছানা তোলা হয়নি, দেখো চুটকিতে বিছানা তোলা হয়ে গেল। চলো আর কি, এই কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেল। প্রসাদ আর গিফটগুলো সকলকে দিয়ে আসি, বাপের বাড়ি যাব, দিদির দোকানে যাব, সমস্ত কিছু এই যে নিয়ে নিয়েছি। চলো দিয়ে আসি সব কিছু, আর সঙ্গে থাকো। চলো সকলের সমস্ত গিফট দেওয়া হয়ে গেল, মায়ের বাড়ি এসেছিলাম, এবার ফেরার সময় মনে পড়লো যে